2022 সালের 25 ফেব্রুয়ারি মধ্যরাতে ইউক্রেনে যখন রাশিয়া সেনা অভিযান শুরু করে সেই সময় থেকে জো বাইডেন দায়িত্বে থাকা পর্যন্ত যুক্তরাষ্ট্র আর ইউরোপ একসঙ্গে ইউক্রেনকে সমর্থন দিয়ে আসছে। অথচ ভ্লাদিমির পুতিনকে ফোন করে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি আলোচনার পুরো কৃতিত্ব নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প একাই। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এই বিষয়ে বোঝাপড়ার কোনো প্রয়োজনই মনে করেননি তিনি। ইউক্রেন রাশিয়া যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে গণমাধ্যমে এমন খবর প্রকাশের পর এই বিষয়ে যৌথ বিবৃতি দিয়েছে ইউরোপের শক্তিশালী দেশগুলো। ব্রিটেন, ফ্রান্স আর জার্মানি বলছে ইউরোপের ভূমিকা ছাড়া ইউক্রেনের শান্তি কখনোই সম্ভব নয়। ইউরোপের ভাগ্য নির্ধারণে ভবিষ্যতে তাদের সঙ্গে আলোচনায় বসতে হবে বলেও জানায় ইউরোপের 7 দেশসহ ইউরোপিয়ান কমিশন। প্যারিসে পররাষ্ট্র মন্ত্রীদের পক্ষ থেকে দেয়া হয় যৌথ বিবৃতি। বলা হয় ন্যাটোর পক্ষ থেকে ইউক্রেনকে দেয়া হবে সব ধরনের সহযোগিতা। NATO allies pledged 40 billion euros in military aid for Ukraine in 2024 and then went on to deliver 50 billion. The majority, nearly 60% of that aid to Ukraine last year came from European nations. ইউরোপকে বাইরে রেখে ট্রাম্প আর পুতিনের ফোনালাপে এই মহাদেশের নিরাপত্তা নিয়ে ইইউর নেতারা পড়ে গেছেন শঙ্কায়। হোয়াইট হাউসের মুখপাত্রকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ইউরোপের কোনো দেশ এখনও আলোচনায় অংশ নেয়নি। তবে কি ইউক্রেন রাশিয়া যুদ্ধবিরতি নিয়ে বিপরীতমুখী অবস্থানে চলে যাচ্ছে যুক্তরাষ্ট্র আর ইউরোপীয় ইউনিয়ন? উঠছে সেই প্রশ্ন। কারণ ব্রাসেলসের ন্যাটো সদর দপ্তরে পেন্টাগন প্রধান বলেছেন যুদ্ধবিরতির অংশ হিসেবে ইউক্রেনের ন্যাটোতে যোগ দেওয়া সম্ভব হবে না। পাশাপাশি 2014 সালের পর হারানো এলাকাগুলোর দাবি কিয়েভকে ছাড়তে হবে। Chasing this illusionary goal will only prolong the war and cause more suffering. A durable peace for Ukraine must include robust security guarantees to ensure that the war will not begin again. This must not be Minsk 3.0. যুদ্ধবিরতি কার্যকর হলেও কিয়েভের বিরল খনিজের দাবি ছাড়ছে না ট্রাম্প প্রশাসন। অর্থসচিব জানিয়েছেন যুদ্ধবিরতির পর চুক্তি অনুযায়ী দুর্লভ খনিজের নিরাপত্তা রক্ষায় কাজ করবে যুক্তরাষ্ট্র। সম্প্রতি ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার বিপরীতে $50,000 কোটি রেয়ার আর্থ মিনারেল চেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতি হয়ে গেলে সামরিক সহায়তার প্রয়োজন পড়বে না ইউক্রেনের। এরপরও এই খনিজের দাবি ছাড়ছে না যুক্তরাষ্ট্র। The government and the people of Ukraine that it will provide once this conflict is over. It will provide a long-term security shield for all Ukrainians. ইউক্রেনের সামরিক সহায়তা দেয়া যুক্তরাষ্ট্র বন্ধ করে দেবে কিনা এমন আশঙ্কার মধ্যে ন্যাটো প্রধান সুর মিলিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেই। বলেছেন যুক্তরাষ্ট্র একা নয়, ইউক্রেনকে সহায়তার দায় ইউরোপের সব দেশের। তবে মার্ক রুট বলেছেন ইউক্রেন যুদ্ধক্ষেত্রে যতটা শক্তিশালী হবে ততটা শক্তিশালী অবস্থানে থাকবে আলোচনার টেবিলেও। I agree with him that we must equalize security assistance to Ukraine. But to really change the trajectory of the conflict, we need to do even more. The stronger Ukraine is on the battlefield, the stronger they will be at the negotiating table. বিশ্লেষকরা বলছেন ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযান নিয়ে দ্বিধা বিভক্ত হয়ে গেছে ইউরোপ আর যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসন সবচেয়ে বড় বিনিয়োগকারী হওয়ায় ট্রান্স আটলান্টিক অ্যালায়েন্স ন্যাটোর ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে শঙ্কা। I think only reaffirm Vladimir Putin's assessment that he has the staying power and Europe is slowly divided over this issue. ক্ষমতায় এসেই ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছিলেন সামরিক খাতে বিনিয়োগ না বাড়ালে ন্যাটো থেকে সদস্যপদ প্রত্যাহার করে নেবে যুক্তরাষ্ট্র। এবার আকার ইঙ্গিতে বুঝিয়ে দিলেন ইউক্রেন যুদ্ধেও ন্যাটোর হয়ে আর বিনিয়োগ করবে না ওয়াশিংটন। এতে করে শুধু ইউক্রেন নয়, পুরো মহাদেশের নিরাপত্তা নিয়ে শঙ্কায় পড়ে গেছে ইউরোপীয় ইউনিয়ন। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব।